আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার তেজগাঁও ৭ রাস্তার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সামনে। আমাদের সবারই কখনো না কখনো জমির নকশা বা মৌজা ম্যাপের প্রয়োজন হয়, কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় আমরা নিজেদের জেলা বা উপজেলা থেকে এই নকশা তুলতে পারি না। ফলাফল কি হয়? এটি সংগ্রহ করতে হয় দালালের মাধ্যমে। এতে একদিকে অনেক টাকা নষ্ট হয়, অন্যদিকে সঠিক সময়ে নকশা বা ম্যাপ হাতে পাওয়া যায় না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একেবারে কোনো দালাল ছাড়াই সরকার নির্ধারিত খরচে খুব সহজ প্রক্রিয়ায় আপনার জমির নকশা বা মৌজা ম্যাপ সংগ্রহ করতে পারেন। আমরা প্রথমেই প্রবেশ করলাম মেইন ভবনে। সেখান থেকে সরাসরি 101 নম্বর কক্ষে প্রবেশ করলাম, যেখান থেকে মূলত মৌজা ম্যাপ বা নকশার কপি তোলার জন্য আবেদন করতে হয়। আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে একটি আবেদন ফর্ম সংগ্রহ করলাম। যারা মৌজা ম্যাপ তুলতে আসবেন তাদের সবারই এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম পূরণ করতে আপনার যা যা তথ্য লাগবে: জেলার নাম, থানার নাম, ম্যাপের নাম, জেএল নম্বর, সিট নম্বর, দাগ নম্বর, সবগুলো তথ্য অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। এর সঙ্গে সরকার নির্ধারিত 575 টাকা জমা দিতে হবে। আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে ও টাকা জমা দিয়ে আবেদন জমা দিলাম। এরপর আমাদের বলা হলো আগামীকাল অফিস সময়ে 102 নম্বর কক্ষ থেকে নকশার কপি সংগ্রহ করতে। আবেদন করার পরে কর্তৃপক্ষ আপনাকে একটি রিসিপ্ট দিবে। সেই রিসিপ্টটি নিয়েই মূলত আপনাকে 102 নম্বর রুমে পরের দিন যোগাযোগ করতে হবে, যা দিয়ে আপনি মৌজা ম্যাপটি সংগ্রহ করতে পারবেন। পরের দিন দুপুর 12টার সময় আমরা রিসিপ্ট কপিটির সঙ্গে নিয়ে ভূমি ও জরিপ অধিদপ্তরের 102 নম্বর কক্ষে হাজির হলাম। সেখানে রিসিপ্ট জমা দেওয়ার পর আমাদের আবেদনকৃত মৌজা ম্যাপ আমাদের হাতে বুঝিয়ে দেওয়া হলো। আপনারাও দেখলেন কত সহজে আর কত অল্প সময়ে কোনো দালালের সহায়তা ছাড়াই সরকারি খরচে সরাসরি মৌজা ম্যাপ সংগ্রহ করা সম্ভব। আপনারাও চাইলে ঠিক একইভাবে সহজ প্রক্রিয়ায় নিজের মৌজার ম্যাপটি তুলতে পারবেন।